পুনের মঙ্গলবারপেটের সৌদামিনী অডিটোরিয়ামে আয়োজিত হয়ে গেল মহারাষ্ট্র ইলেকট্রিসিটি ওয়ার্কার্স ফেডারেশনের উদ্যোগে অল ইন্ডিয়া ইলেকট্রিক্যাল ওয়ার্কস ফেডারেশনের ন্যাশনাল ওয়ার্কিং কমিটির মিটিং, যেখানে সম্প্রতি সিএসসি পাওয়ার স্থায়ী কর্মচারী সংঘের রেজিস্ট্রেশন ব্যবহার করে ভুয়ো সংগঠন সংক্রান্ত বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এদিন এই সভায় উপস্থিত ছিলেন অখিল ভারতীয় বিদ্যুৎ মহাসংঘের জেনারেল সেক্রেটারি, সারা ভারত বিদ্যুৎ বিএমএস এর প্রভারী রাধেশ শ্যামজি, সিএসসি পাওয়ার স্থায়ী কর্মচারী সংঘের সাধারণ সম্পাদক পীযূষ ব্যানার্জি, অধ্যক্ষ রাকেশ কুমার। প্রসঙ্গত, কিছুদিন আগেই কলকাতায় অনুষ্ঠিত এক প্রেস কনফারেন্সে সিএসসি পাওয়ার স্থায়ী কর্মচারী সংঘের প্রধান উপদেষ্টা প্রমোদ পুষ্টিও একই বিষয় নিয়ে তীব্র প্রতিবাদ জানান। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। আজকে আমরা মহারাষ্ট্রে এই কার্যকারিণী যে বৈঠক হয়েছে সমিতির, তাতে আমরা এখানে এসে আমাদের অখিল ভারতীয় বিদ্যুৎ মজদুর মহাসংঘের যিনি এখানকার জেনারেল সেক্রেটারি এবং টোটাল বিএমএস এর বিদ্যুতের প্রভারী রাধেশ শ্যামজির সাথে বিভিন্ন এই ব্যাপারে আলোচনা হয়েছে। আপনাদের অবগতির জন্য জানাই যে গত দুদিন আগে আমাদের আর এক অ্যাডভাইজার প্রবোধ পুষ্টি মহাশয়ের দ্বারা যে প্রেস মিটটা হয়েছিল, তাতে যে কথাগুলো বলা হয়েছিল সেটা তার পক্ষান্তরেই বলছি আমরা, যে মহামান্য আমাদের সাধারণ সম্পাদক পীযূষ ব্যানার্জি এবং আমাদের অধ্যক্ষ রাকেশ কুমারকে সামনেই আমি দুটো কথা বলতে চাই, যে বিরোধী আমাদের যে একটা বিভ্রান্তকর পরিবেশ তৈরি হয়েছিল, সেটা কিন্তু নির্মূলে মাননীয় আমাদের আরএসএস এর আমাদের প্রিয় জিষ্ণুদার এবং বিভিন্ন আমাদের সংগঠনের যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে যিনি সভাপতি হিসেবে ওখানে ছিলেন, তাকে ওনারা ডেকে এই নক্কারজনক কাজ এবং বিভ্রান্তিকর পরিবেশ থেকে সরে যেতে বলে। কিন্তু দেখা গেল তার পরের দিনই উনি বিভিন্ন জায়গায় সেই একই জিনিস করে বেড়ালেন এবং বিভ্রান্তিকর খবর দিলে ওনাকে ডাকা হয়েছিল এই বিষয় থেকে নিষ্কৃতি পেয়ে তিনি যেন সরে যান। কিন্তু ওনার বক্তব্যে দেখা গেল উনি বলছেন আমি গিয়ে দেখা করেছিলাম। তামাম সিএসসির এমপ্লয়ীদের আমরা এই সংগঠনের তরফ থেকে জানাতে চাইছি যে এই প্রক্রিয়ার কিন্তু সমূলে নির্মূল হয়ে গেছে আরএসএস দ্বারা। তিনি এখন বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছেন। তিনি আমাদের বলছেন সংগঠনকে দালাল সংগঠন। এই সংগঠনের সাধারণ সম্পাদক যিনি নিজেকে পরিচয় দিচ্ছেন, তিনিও বিভ্রান্তিকর এবং মিথ্যে সব খবর মিডিয়ার মাধ্যমে বা ভিডিওর মাধ্যমে দিচ্ছে। তাকে আমরা জানিয়ে রাখি, তিনি একটা রিসেন্টলি আমাদের ভিডিওর মাধ্যমে বলেছেন যে ফাউন্ডার মেম্বার আমাদের যে পূর্বতন কোষাধ্যক্ষ ছিল, আপনাদের জ্ঞাতার্থে জানাই যে তিনি আমাদের সংগঠনে 32,642 টাকা আত্মসাৎ করে নিয়ে চলে গেছে এবং আমাদের সংগঠনের বেশ কিছু টাকা, বেশ কিছু নথি তিনি রেখে দেন, বিল বই সমেত তিনি রেখে দেন। কিন্তু আমরা এই ভিডিওর বার্তার মাধ্যমে প্রতিটি কথা আমাদের সংগঠনের যে রেজিস্ট্রেশন চুরি হয়েছিল, পীযূষ ব্যানার্জি মহাশয় এর আগের দিন বলেছেন যে আমরা তা পেয়ে গেছি। 6টা এজেন্ডা যেটা ছিল সেই সময়কার, যে আমাদের 6টা এজেন্ডার মধ্যে একটি ছিল আমাদের সংগঠনের প্যান কার্ড, একটি ছিল ব্যাংক অ্যাকাউন্টের সম্পূর্ণ নথি, একটি ছিল রেজিস্ট্রেশন নম্বর, একটি ছিল বিএমএস এর অ্যাফিলিয়েশন সার্টিফিকেট, আর তৃতীয় হচ্ছে রুলস, যেটা দিয়ে রেজিস্ট্রেশন নম্বরটা পাওয়া যায়, তারই কপি সম্পূর্ণভাবে আমাদের কাছে সুরক্ষিত রয়েছে। এই ব্যাপারে যদি আরও বিভ্রান্তকর খবর আপনারা যান, এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাচ্ছি। প্রত্যেকটা বিভ্রান্তিকর এমপ্লয়ি যেসব আমাদের এগেনস্টে কথা বলছে, ওপেন চ্যালেঞ্জ জানাচ্ছে এখান থেকে, তারা যেন সেই সব তথ্য আমাদের সামনে আনে যেগুলো তারা নিয়ে এসছে, এবং আমরাও তথ্য নিয়ে যাব। মিথ্যে কথা বলে এই আমাদের সিএসসি এমপ্লয়ীদের বিভ্রান্ত করা বন্ধ করুন। নিজেদের ভবিষ্যতের সুরক্ষার জন্য তামাম আমাদের সিএসসি যারা সদস্য হয়েছেন এবং যারা হতে যাচ্ছেন তাদের জানাচ্ছি, বিএমএস এর ছাতার তলায় আসলে আপনারা সুরক্ষিত থাকবেন।
দালাল বলে আমাদের যে গালাগালি দেওয়া হচ্ছে, যিনি বলছেন আমাদের প্রতিটা মিটিংয়ে যে এই সংগঠনটা দালালের একটা নমুনা দিলে সংগঠন ছেড়ে প্রত্যেকটা লোক চলে যাবে, তিনি মিথ্যে কথা বলছেন এবং তিনি যাতে দালালি করতে পারেন সেই কারণে আমাদের জায়গাটা আত্মসাৎ করার চেষ্টা করছেন। এবং আরেকটা জিনিস বলি যে তিনি শ্রমিককে মারেন, আমাদের সংগঠনের বেশ কিছু সদস্য সিএসসির এমপ্লয়িকে তিনি নিজে হাতে মেরেছেন, লোক দিয়ে মারিয়েছে 5 তারিখে কামারহাটিতে। সেই দুর্বৃত্ত লোকেরাই আবার আমাদের কিছু নিরীহ এমপ্লয় যারা কাজ কর্মরত ছিল তাদের মেরেছে এবং তারাতলায় আমাদের ঢুকতে দিচ্ছে না। তো মাসেল পাওয়ার কে দেখাচ্ছে? তৃণমূলের লোক আমাদের সংগঠনে মার্কা মারা তারা নেই, তারা কিন্তু ওই সংগঠন থেকেই সে মারামারিটা করছে। এইটা আপনাদের সন্দেহ দেওয়ার ছিল। আমি যেহেতু এইখানে একটা অ্যাডভাইজার হিসেবে আছি, আর ভালো করে বলবেন ছোট করে আমাদের সম্পাদক পীযূষ ব্যানার্জি মহাশয় বলুন। নমস্কার, আমি এই ভিডিও বার্তার মাধ্যমে আপামর সিএসসির আমার সহকর্মীদের, সম্মানীয় সহকর্মীদের এবং মহিলা সহকর্মীদের জানাচ্ছি যে আমাদের সংগঠনের মধ্যে যারা বিভ্রান্তি তৈরি করছেন, আমাদের রেজিস্ট্রেশন নাম্বারটাকে হাইজ্যাক করে বা চুরি করে বা মিথ্যা প্রচার করে, তাদের উদ্দেশ্যে আমরা বলছি যে আপনাদের সতর্ক হয়ে যাওয়ার বা সাবধান হয়ে যাওয়ার সময় এসছে। কেন এসছে আপনারা নিজেরাও খুব ভালো করে জানেন যে মাননীয় শ্রী গণেশ মিশ্রাজি, যিনি আমাদের সম্মানীয় বিএমএসের সম্মানীয় সর্বভারতীয় সহ সংগঠন মন্ত্রী এবং আরএসএসের পূজনীয় নেতা, আমাদের নেতা হয় না, প্রান্ত কার্যবাহক শ্রী জিষ্ণু বাসুজি, তাদের প্রত্যক্ষ হস্তক্ষেপে যে ঘটনাটা পরশুদিন ঘটেছে এবং যিনি প্রচার করছেন তিনি সেই সংগঠনের সভাপতি, তাকে ডেকে পরিষ্কার বলে দিয়েছেন যে আপনি সিএসসিতে কোনো কর্মকাণ্ড চালাতে পারবেন না। এরা 2014 সাল থেকে বিএমএসের ছত্রছায়ায়, বিএমএসের আদর্শে, বিএমএসের গাইডেন্সে, বিএমএসের পরিশীলিত নীতির দ্বারা পরিচালিত এবং তারা দীর্ঘদিন ধরে অনেক ম্যানেজমেন্টের এবং তৃণমূল শ্রমিক ইউনিয়নের অনেক অত্যাচার, অবিচার, শোষণের শিকার এবং সেই অত্যাচার, অবিচার এবং শোষণ যুগ্মভাবে হয়েছে তৃণমূল পরিচালিত শ্রমিক সংগঠনের নেতারা, তার সাথে ম্যানেজমেন্টের একাংশ। এরা দীর্ঘ 14 সাল থেকে সিএসসির সমস্ত শ্রমিক কর্মচারীদের ওপর, যারা বিএমএস আমরা করি, তাদের ওপর নিপীড়ন, অত্যাচার প্রচুর চালিয়েছেন। কথায় কথায় শোকজ, চাকরি থেকে সাসপেন্ড, তাকে দূরবর্তী স্থানে ট্রান্সফার, বিভিন্ন রকম উৎপীড়ন আমাদের ওপর কষ্ট সহ্য করতে হয়েছে। সেই কষ্ট সহ্য করার পরে তৃণমূলের যে অংশটা যখন বিএমএসের আদর্শতে তারা খাপ খাওয়াতে পারবে না, তখন তারা এই ভদ্রলোকের ছত্রছায়ায় গিয়ে আলাদা একটা প্যারালাল ইউনিয়ন তৈরি করে আমাদের উপর আবার সেই অত্যাচার করার পরিকল্পনা তৈরি করেছেন। আবার সেই কালো অন্ধকার যুগ, মানে মহাজঙ্গলরাজ সিএসসিতে আনতে চাইছেন। কিন্তু আমি পরিষ্কার করে বলতে চাই তাদের উদ্দেশ্যে যে তারা যতই চেষ্টা করুন না কেন, সিএসসিতে এই মহাজঙ্গলরাজ আমরা ফিরতে দেব না, বিএমএস ফিরতে দেবে না, সিএসসি পাওয়ার স্থায়ী কর্মচারী সংঘ ফিরতে দেবে না। তারা এই ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ। আমাদের জীবন চলে যেতে পারে, আমরা জীবনের বাজি রেখে আমাদের সমস্ত শ্রমিক কর্মচারীদের বাঁচিয়ে রাখবো, তাদের রক্ষা করব, সর্বতভাবে রক্ষা করব। ভারত মাতার নামে আমরা আজকে এই শপথ গ্রহণ করছি। আমরা পুনেতে যে সর্বভারতীয় সম্মেলনে উপস্থিত হয়েছি এক্সিকিউটিভ কমিটি মিটিংয়ে, সেখানে আমাদের সর্বভারতীয় নেতৃত্বের দ্বারা আমরা সমস্ত কিছু জানিয়েছি। তারাও আমাদের সঠিক গাইডেন্স দিয়েছেন, সঠিক পথ দেখিয়েছেন, সেই পথেই আমরা চলব। বিএমএস ছিল, আছে এবং থাকবে। যারা বলছেন বিভিন্ন ভিডিও বার্তার মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে যে বিএমএস অবহেলারও সাবধান, আমি তাদের সাবধান করছি পাল্টা যে আপনারা সাবধান হয়ে যান। যারা বিএমএস নামে এরকম কলঙ্কিত করছেন বিএমএসকে, যারা বিএমএসের নামে দুর্নাম রটাচ্ছেন তাদের উদ্দেশ্যে, তারা বলছি তারা সতর্ক হয়ে যান। তারা বিএমএসের আদর্শে দীক্ষিত হন, পরিশীলিত হন, কারণ বিএমএসের নীতি আদর্শ অন্যান্য শ্রমিক সংগঠনের থেকে সম্পূর্ণ আলাদা। তৃণমূলীকরণ, বিএমএসের তৃণমূলীকরণ চলছে না, চলবে না এবং কোনোদিনই সেটা সিএসসিতে হবে না। বিএমএসের তৃণমূলীকরণ আমরা বন্ধ করব, ঠিক আছে? এইটুকু বলে সব শ্রমিক কর্মচারীকে আশ্বস্ত করে আমি আমার বক্তব্য শেষ করলাম। ভারত মাতা কি জয়। ভারত মাতা কি জয়। ছোট করে বলবেন আমাদের অধ্যক্ষ শ্রী রাকেশ কুমার। যখন আমার অ্যাডভাইজার
সলাহকারজি মাননীয় রূপ কুমার সিনহাজি পুরো বক্তব্যটাকে রাখলেন। তারপর আমার মহামন্ত্রী মাননীয় পীযূষ ব্যানার্জিজি পুরো বক্তব্যটাকে রাখলেন। তার মধ্যে আমরা সুরক্ষিতভাবে সিএসি যতগুলো ভারতীয় মজদুর সংঘ সদস্যতা শুল্ক এবং সিইএসসি পাওয়ার স্থায়ী কর্মচারীর সঙ্গে যতগুলো সদস্য আছেন আমরা সবাই মিলে ওনাকে মান সম্মান উপরে কোনো দিন আঘাত পৌঁছাতে দেব না, এটা বলে আমি ছোট বক্তব্যটাকে শেষ করলাম। যেহেতু মাননীয় দুজন পুরো বিস্তার রূপে জানিয়ে দিয়েছেন, আগে আমার বলার শোভা হচ্ছে না, এই জন্যে আমি আবার বলছি তো আমার যে সিএসি কর্মী আছে ওনার মান সম্মান কোনো দিন হেরাতে দেব না আমরা, এটা বলে বক্তব্যটাকে শেষ করলাম। ভারত মাতা কি, ভারত আমরা মাতা এক কি আছি, এক জয়। থাকবো। उच्चाधिकारी संघ में क्षेत्रीय संपर्क प्रमुख माननीय श्री जिष्णु बासु, उन्होंने हमको फ़ोन किए राकेश सिंह और हमारा पास देखा करने के लिए आ रहा है। हम बोले ठीक है, आ रहा है तो आप क्या बोलते हैं देखिए। और वो जा करके जब पहुँचे 5-6 बजे वो उनके साथ भेंट हुआ तो बोले हमको तो बहुत पहले, आज से 8-10 साल पहले, और हमको बोला गया था सीएससी में थोड़ा काम देखने के लिए। उस समय सीएससी में कुछ नहीं था और हम भी उस समय सीएससी में आकर के 1 साल 2 साल काम देखा था और उसके बाद ये लोग हमको पूछे नहीं और हम भी ये लोग का खबर नहीं रखे। और बाद में ये लोग जा कर के, कुछ लोग जा कर के हमको बोले और दादा आप हमारा सीएससी को बचाइए और सीएससी को किसी तरीक़े से और आप भाग ले करके यहाँ संगठन करिए। उस कारण से हम ये संगठन में जोग दिया। ये लोग फर्जी करके लाए, सर्टिफिकेट ले करके आए या फर्जी यूनियन रजिस्ट्रेशन नंबर है, वो सब के बारे में हमको कोई जानकारी नहीं है। और हमको ऊपर से चाप है जे आप जिष्णु दादा से जा कर के भेंट करिए, तो हम इसी कारण से आपसे भेंट करने के लिए आया। तो आने के बाद जिष्णु दादा बोले देखिए यहाँ 2014 से बीएमएस ऑलरेडी काम कर रहा है, आपको जहाँ बीएमएस नहीं है वहाँ आप ट्रेड यूनियन कर रहे, कोई बात नहीं, मगर जहाँ बीएमएस ऑलरेडी एग्जिस्ट है, बीएमएस एफिलिएटेड यूनियन है, आप वहाँ फिर मथा क्यों ढुका रहे। तो उन्होंने बोले जी कि आप अगर बोलेंगे तो हम आज से छोड़ देंगे। तो जिष्णुदा बोले हमारा तो मतामत यही है, आप इमीडिएट इससे हट जाइए। और उन्होंने बोले जे कि ठीक है, आप जब बोल रहे हैं हम आज के बाद और ये सीएससी से हम अपना हाथ उठा ले रहा है। इतना बात जिष्णुदा से बात हुआ और उसके बाद उन्होंने बोले जे कि जो अभी तथाकथित बीएमएस का जो मेंबर है, जो एग्जीक्यूटिव है, हम लोग थोड़ा बढ़ना चाह रहे हैं। तो जिष्णुदा बोले ये बात तो हम बोल नहीं सकते, हम बात करके बता सकते हैं। तो आज तक वो उन्होंने फ़ोन नहीं किए जिष्णुदा, अभी तक अभी तक का बात है, अभी तक वो फ़ोन नहीं किए कि जिष्णुदा उनको कुछ बोले नहीं। और हमको पूछे थे जे कि क्या बात करना है, तो हम इतना ही बोले थे जे वो लोग यदि चाहेंगे यहाँ मर्ज करने के लिए, पहले तो 150 रुपया करके वो लोग अन्याय रूप से और चंदा कलेक्शन करके, जैसे पूजा चंदा होता है 151 रुपया, उस प्रकार का पूजा चंदा कलेक्शन करके अपना पूर्ति किए हैं। और ये जो ना कोई रसीद दिए ना कुछ है, कोई रजिस्ट्रेशन माने एक ही रजिस्ट्रेशन नंबर तो 2 रसीद नहीं काट सकते हैं। तो इसके कारण से ऐसे ही वो लोग चंदा कलेक्शन करके और ले करके पूर्ति कर रहे हैं। तो ये जो 150 रुपया करके सबको वापस दे और वापस देने के बाद सभी को बीएमएस से जोड़े, बीएमएस यूनियन के साथ कलकत्ता स्थायी कर्मचारी संघ के साथ थ्रू से बीएमएस एफिलिएटेड यूनियन के साथ जुड़े और जुड़ने के बाद फिर आपस में बैठ करके बात हो सकता है। विष्णुदा बोले वही बात हम बोल देगा यदि वो हमको फिर से फ़ोन करते हैं। यहाँ तक बात आया, हम इतना ही अपना कर्मचारी बंधु को आश्वस्त दे सकते हैं
जे कि ये पावर स्थायी सीएससी पावर स्थायी कर्मचारी संघ जो है अफिलेटेड बाई बीएमएस, ये जो रजिस्ट्रेशन नंबर है ये केवल ही बीएमएस का ही है। ये और कोई इसको चोरी करके ले करके कि इसका ब्यूरो और एक जगह में खोल करके जो कर रहा है वो इलीगल काम कर रहा है। आज नहीं तो कल इसका दंड वो लोग को मिलेगा। और चाहे उनका प्रेसिडेंट सरेंडर कर जाए किंबा उनका प्रेसिडेंट जो कुछ करे, मगर अपना कर्मचारी के अंदर जो भ्रांति फैला करके जो 2-3 कार्यकर्ता इस प्रकार का जो सर्टिफिकेट चोरी करके इस प्रकार का काम किए हैं उनको, और ये बीएमएस यूनियन छोड़ेगा नहीं। उनका बारे में मैनेजमेंट को बोलेगा जो दंड हो सके। ये सीएससी का इतना मेंबर के ऊपर जो अत्याचार जिस प्रकार से किए हैं और वो एक भ्रांति फैला करके 150 रुपया करके कलेक्शन किए हैं, उनके ऊपर कोई ना कोई एक्शन हो, ये रिक्वेस्ट हम लोग मैनेजमेंट के प्रति सामने दावी करेंगे। और हम इतना आश्वस्त आप लोग को कर रहे हैं, आज नहीं तो काल सत्य का जय होगा। और आप लोगों को बाद में पश्चाताप नहीं आए जे कि ना इतना बार सुनने के बाद हम लोग एक भूल रास्ता में चले गए थे, ऐसा पश्चाताप नहीं हो। और जितना भी उसमें 2 दिन पहले उन्हीं का ही एक रिश्तेदार जो कि मेरा बंधु है, राकेश सिंह का रिश्तेदार मेरा बंधु है कमलेश सिंह, उनका घर में गए थे। उनसे भी मेरा संपर्क अच्छा है। यहाँ का जो उत्तर कलकत्ता का भाजपा का वाइस प्रेसिडेंट है, ये सब बात उनको बोले थे। वो बोले मेरा तो रिश्तेदार है, हम एक दिन उनका घर में जाएंगे, ये बात रखेंगे उनके सामने। वो भी गए थे 2-3 दिन पहले, वो उनका घर में गए थे। और जाने के बाद ये बात रखे थे। पहले तो वो भड़के, बहुत भड़के, और उसके बाद वो उनको तो बोले कि देखिए आप गलत रास्ता से जा रहा है, ऐसा नहीं हो कि आज के दिन में आप सब पार्टी से हो करके आ गए और बीजेपी से फेंका जाएंगे, फिर तो मुश्किल हो जाएगा आपके लिए। तो ये चीज़ वो भी बोले हम आपका हितैषी और आपका एक रिश्तेदार के नाते हम आपको समझा रहा है, आप जो ऊपर का अधिकारी है वो लोग से मिल करके इसको मिल मिलाप करा लीजिए, नहीं तो आपका पर्सनली खेती हो जाएगा। हम नहीं चाहता है पर्सनली खेती हो। तो वो लैपटॉप खोल करके दिखाए, बोले मेरे पास 470 मेंबर सीएससी का आ गए और ये 470 लोग मेरे पास हर दिन आ रहा है, हर दिन कुछ हेल्प मांग रहा है, हम क्या करेंगे। तो ये सभी मेंबर लोगों को हम इतना ही आश्वस्त करना चाह रहा है, इसका के गुना 4 गुना 5 गुना हम लोग के पास इसका मेंबर है। हम लोग इसका ढेंडुरा बाहर में नहीं पीट रहा है, हम लोग इतना ही कर रहे हैं। एक सच्चा यूनियन के पीछे में आप लोग आइए और आप और हम लोग सब मिल करके उद्योग हित और राष्ट्र हित और कर्मचारी हित माने श्रमिक के हित में सभी मिल करके काम करें और एक सुस्त वातावरण सीएससी में पैदा करें और मैनेजमेंट से अपना जो स्वार्थ है वो उसको अदाय करे। और यहाँ कोई राजनीति, कोई बाहर का आदमी आ करके यहाँ राजनीति करे, ये समय जा चुका है। और यहाँ बीएमएस उपस्थिति दर्ज कर चुका है। आगामी दिन में बीएमएस यहाँ पर अपना झंडा एकदम ऊपर रखेगा। अपना संघ का और बीएमएस का जो सर्वभारतीय डिप्टी सेक्रेटरी और उन्होंने ये बात बताए, हम लोग ये बात ऊपर तक पहुंचाए हैं। और उसके बाद वो अपना संघ का इतना बड़ा कार्यकर्ता के पास जा कर के पहुँचे और वहाँ पर वादा करके आए जे हम आज से छोड़ दे रहा हूँ। और इतना तो विश्वास हम लोग का है, आगामी दिने अगर वो कुछ ये जो वादा करके आए उसमें से हटते हैं, फिर अपना कार्रवाई जैसा जो है जिस ढंग से हम लोग कर सकते हैं वो कार्रवाई, कानूनी कार्रवाई हम लोग करेंगे। हम लोग का जो अधिकारी होते हैं, अधिकारी का बात लिखित से भी ऊपर होता है। तो इसीलिए हम लोग कोई अधिकारी हम लोग को कोई बात बोले और उसको हम लोग नहीं बोल सकते जे कि आप लिख करके हम लोग को दे जे कि वो आपको ये बात बोल करके गए हैं, ये हम लोग का संस्कार में नहीं है।
मतलब कि अभी कोई कंफ्यूजन नहीं होगा इन फ्यूचर, ये हम बोल सकते हैं, आप बोल सकते हैं। ये हम लोग का आशा है, आगे चल करके कोई कंफ्यूजन नहीं होगा। और जो लोग उधर 470 लोग जो भटक गए, वो हो सके 2-4 दिन के अंदर ये वार्ता समझ करके और सभी बीएमएस के साथ जुड़ जाएंगे। आप लोग का साथ चाहिए, इतना ही बोल करके हम हमारा वक्तव्य समाप्त करता है। भारत माता की जय।